দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি। যুবক নাই এরকম? বেশিরভাগ যুবক এখন পর্নোগ্রাফি দেখে। এখন যুবক আছে না নাই? রাতের অন্ধকারে একটা কথা মনে রাখবা, রাতের অন্ধকারে যখন তুমি তোমার লকটা, তোমার ডোরটা লক করো, তোমার জানালাটা বন্ধ করো, আব্বা দেখে না, আম্মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, দেখে কে? দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং আস এভরি সিঙ্গল টাইম। আমাদেরকে সর্বাবস্থায় অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? পর্নোগ্রাফি দেখলে অনেক ক্ষতি হয়। এটা হচ্ছে অশ্লীল ভিডিও। পর্নোগ্রাফি বাদ দেন। হিন্দি সিনেমা আছে, বাড়িতে চলে না সিনেমা? সিনেমা তো বাড়ির কথা বাদ দেন, দোকানঘাট, চায়ের দোকানে মুভি আছে না নাই? চাচা সাহেব চা খাইতে বসে, এক কাপ, শুরু হয়েছে সালমান খানের ছবি, শুরু হয়েছে আপনার মান্নার ছবি, চাচা সাহেব এক কাপ বাদ দিয়ে খায় 5 কাপ, কিন্তু মুভি দেখে ওঠে। এরকম চাচা আছে না নাই? যুবকদের এখানে কি অস্ত্রম কর, চাচাদের এই সমস্যা। আল্লাহ বললেন, গোলাম টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি তুমি পাবা না। মনের প্রশান্তি যদি পেতে চাও, স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট, মনের শান্তি, হৃদয়ের শান্তি যদি পেতে চাও, জিকির করতে হবে একজনের, তিনি কে? এজন্য পর্নোগ্রাফি দেখলে 1 নাম্বার ক্ষতি, এটা আপনার আত্মাকে নষ্ট করে দেয়। আত্মার ভিতরে কোনো শান্তি থাকে না। কোনো মেয়ের দিকে তাকালে আত্মার ভিতরে কোনো শান্তি থাকতে পারে? এজন্য 1 নাম্বার ক্ষতি, ইট উইল ড্যামেজ ইউর সোল। আপনার আত্মাকে কলুষিত করে ফেলবে এইটা। এজন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা যাবে আর জয়গণ দেখা যাবে। বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? জয়গণ আছে না নাই? ধর্ষণের ফ্যান অফ করেন, ফ্যান থাক। ধর্ষণের পেছনে 99% কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কি গ্রাফি? অনেকে মানে পর্নোগ্রাফি বোঝে না। পর্নোগ্রাফি মানে হচ্ছে অশ্লীল ভিডিও, ন্যাকেড, নারীদের উলঙ্গ ছবি আছে না নাই বাংলাদেশে? ইউটিউবে ঢুকলে তো ঢোকা যায় না। ইউটিউবে ঢুকলে বাজে বাজে থাম্বনেল আছে না নাই? এই জন্য 1 নাম্বার ক্ষতি, আপনার আত্মা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ক্ষতি হচ্ছে বাংলাদেশের যত ধর্ষণ সবগুলোর পেছনে কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কারণটা কি? ভালো করে বোঝেন, একটা বিষয় বোঝায় সায়েন্সের। কোনো একটা মানুষ যখন কোনো একটা জিনিসকে মোবাইল ফোনে দেখে, এটার নাম কি? স্মার্টফোন। এটার নাম কি? স্মার্টফোন। যখন আপনি দেখেন, ফর এক্সাম্পল একটা মুভি যখন কোনো যুবক দেখে, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই বিরক্ত হচ্ছেন সবাই। আপনি একটা মুভি দেখছেন, একটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন, এখানে আপনি দেখছেন যে একজন নায়ক, একজন নায়িকা রোম্যান্টিক মুডে আছে বা তারা একটা প্রেমের সম্পর্কে আছে। তো একজন যুবক যখন সেইটা দেখে, সায়েন্স বলছে এই কথা, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। এটা কি লাইফ? ভার্চুয়াল লাইফ। আমরা যে লাইফটা এখন আছি হচ্ছে রিয়েল লাইফ, ঠিক কিনা? তো ভার্চুয়াল লাইফে যখন মানুষ কোনো জিনিস দেখে, তখন এটা তার ভিতরে একটা অনুভূতি জাগায়। একটা যুবক যখন টিভি দেখে যে প্রেম করছে, গান করছে, ওর ভিতরে ফিলিংস আসে যে আমিও করব। আসে কি আসে না? যখন আসে কি আসে না? দেখছে একটা নায়ক নাচতেছে, হ্যাভি কঠিন নাচ, যেভাবে আমি ডান্সার হবো, এরকম যুবক আসে না নাই? দ্যাট মিনস আপনি যখন ভার্চুয়াল লাইফের জিনিসকে আপনি ওয়াচিং করেন, তো এটা রিয়েল লাইফে প্র্যাকটিস করতে মন চায়, অর্থাৎ বাস্তবিক জীবনে এটা করতে মন চায়। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো যুবক যখন পর্নোগ্রাফি দেখে ভার্চুয়াল লাইফে, তখন তার ভিতরে একটা চিন্তা আসে আমিও রিয়েল লাইফে করব। আছে না নাই? এজন্য ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। যত বাংলাদেশের ধর্ষণ আছে, এই সব কিছুর পেছনে পর্নোগ্রাফি দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে যুবকরা পর্নোগ্রাফি দেখা যাবে। 1 নাম্বার ক্ষতি বলেন দেখি কি? আত্মা। জোরে কোন কি হবে? মুখস্থ করতে হবে, ধরবো কিন্তু আমি। 1 নাম্বার ক্ষতি কি?